একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে সিইও দপ্তরে গিয়ে ভোটার লিস্টে কারচুপির অভিযোগে সরব হচ্ছেন সেদিনই কিন্তু দিল্লিতে আমরা দেখতে পেলাম বিজেপি পৌঁছে গেল একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ জানাতে। নির্বাচন কমিশনে গিয়ে তৃণমূল নেত্রীর প্রচারের নিষেধাজ্ঞার আবেদন করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে উপযুক্ত ব্যবস্থা নেওয়া। ন্যায় সংহিতা অনুসারে উনি ক্রাইম করেছেন, কারণ উনি থ্রেট করেছেন, জীবনহানির পর্যন্ত থ্রেট করেছেন। তার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছি, তাকে প্রচার থেকে ডিবার করার জন্য আবেদন জানিয়েছি এবং ইলেকশন কমিশনকে বলেছি আমরা যেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যেন হয়, এবং ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ আমাদেরকে আশ্বস্ত করেছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য যা যা করা প্রয়োজন ইলেকশন কমিশন তাই করবেন। নো বুথ জ্যামিং, নো সোর্স জ্যামিং, কোনো ধরনের ছাপ্পা ভোট ইলেকশন কমিশন হতে দেবে না। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে 4 জন অফিসারকে সরানো হলো। একসঙ্গে 4 অফিসারকে সরিয়ে দিয়ে বেনজির পদক্ষেপ নির্বাচন কমিশনের। ডেপুটি সিইও সহ সরানো হলো 2 অতিরিক্ত সচিব, যুগ্ম সচিবকে। ইলেকশন কমিশন খুব সতর্ক, এটুকু বলতে পারবো। তারা নির্বাচনের বিধি, বেআইনি কাজ, প্রভাবশালীদের হস্তক্ষেপ, পশ্চিমবাংলার শাসক দলের পক্ষে অগণতান্ত্রিক অবৈধ কাজ করলে এরকমই হবে। এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। ইলেকশন কমিশন খুব সচেতন এবং সতর্কতার সঙ্গে কাজ করছে। এখনো পর্যন্ত বাংলায় 15 তারিখ নির্বাচন ঘোষণা হয়েছে, আজকে প্রায় 2 সপ্তাহ হয়েছে। 2 সপ্তাহের মধ্যে তামিলনাড়ুতে নির্বাচন হচ্ছে, আসামে নির্বাচন হচ্ছে, কেরলে নির্বাচন হচ্ছে, একাধিক রাজ্যে যখন নির্বাচন হয়, যখন বিহারে নির্বাচন হয়েছে 3 মাস আগে, যখন ইউপিতে নির্বাচন হয়েছে, কটা অফিসার চেঞ্জ করা হয়? খালি চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, সিপি নয়, 395 জন অফিসার বাংলায় চেঞ্জ করেছে গত 10 দিনে নির্বাচন কমিশনার। 395 officers have been changed. বাংলাকে যেভাবে আলাদা করে প্রতিনিয়ত হেনস্থা করা হচ্ছে, বাংলার সাথে বৈমাতৃসুলভ আচরণ করা হচ্ছে, বাংলাকে যদি বাংলাদেশ কেউ বা বাংলাদেশের চোখে কেউ দেখে, দেশের কেন্দ্রের সরকার দেখছে, নরেন্দ্র মোদী, অমিত শাহ দেখছে। পোস্টপোল ভায়োলেন্সের কথা যারা বলে, ত্রিপুরায় বিরোধী প্রার্থীরা ভোট দিতে পারেন না, মানুষ তো ছেড়ে দিন। সেই ত্রিপুরায় যখন নির্বাচন হয়েছে, কত অফিসার চেঞ্জ হয়েছে? অফিসার চেঞ্জ করে নির্বাচন হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় নারায়ণগড়ের সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন। তিনি বলছেন সবাইকে লাইনে দাঁড় করাবে আর নিজেরা লুটে পুটে খাবে, আর বলছে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট। আমি বলি প্রথম চার্জশিট মোদী আর অমিত শাহর বিরুদ্ধে হওয়া উচিত। যারা দাঙ্গা লাগিয়ে ক্ষমতায় এসেছে তাদের বিরুদ্ধে চার্জশিট হওয়া উচিত। কি বলেছেন শোনাবো। বিজেপির সরকার এত বজ্জাত আমি জীবনে দেখিনি, এত অত্যাচার আমি জীবনে দেখিনি, এত স্বৈরাচার আমি জীবনে দেখিনি, এত অনাচার আমি জীবনে দেখিনি। সবাইকে লাইনে দাঁড় করাবে আর নিজেরা সব লুটে পুটে খাবে, আর বলছে কি তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট। আমি বলি প্রথম চার্জশিট মোদী আর অমিত শাহর বিরুদ্ধে হওয়া উচিত, যারা দাঙ্গা লাগিয়ে দাঙ্গা করে ক্ষমতা এসছে। হিন্দু মুসলমানে ভাগাভাগি, আইপিএস এ ভাগাভাগি, আইএস এ ভাগাভাগি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে ভাগাভাগি, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে ভাগাভাগি, প্রশাসনেও ভাগাভাগি। কোনো দিন ছিল না। আরে এরা তো আমাদের কাজ করে, এরা আমাদের অ্যাসেট। আজকে বিজেপির অ্যাসেট হচ্ছে সবাইকে ভাগাভাগি করে ভুলিয়ে রেখে দাও। তারা যাতে নিজেদের মধ্যে ঝগড়া করে, যুদ্ধ করে, আর এই সুযোগে বিজেপি যেন দেশটাকে লুটতে পারে। আর ওদের মেন টার্গেট হচ্ছে বাংলাকে বাদ দাও, বাংলা রাজ্য তুলে দাও। আমরা বলি বাংলাকে বাদ দেয়া যাবে না, বাংলাকে রাখতে হবে। বাংলা আমাদের গর্ব, বাংলা আমাদের স্বাধীনতা, বাংলা আমাদের নবজাগরণ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।